হেড কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বে গঠিত বাফুফের বিশেষ কমিটি কাজ শুরু করেছে। সুষ্ঠু তদন্ত করে সুন্দর সমাধান দেওয়ার ব্যাপারে আশাবাদী কমিটির চেয়ারম্যান। কোচ ও ফুটবলারদের সঙ্গে কথা বলার পাশাপাশি নারী উইংয়ের ব্যর্থতা আছে কিনা তা খতিয়ে দেখবে কমিটি। সংকট কাটিয়ে দ্রুত ফুটবলারদের মাঠে ফেরানোর আশা বাফুফের। বৃহস্পতিবার সন্ধ্যায় হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি সহ নানা অভিযোগ গণমাধ্যমের সামনে তুলে ধরেন সিনিয়র নারী ফুটবলাররা। হুমকি দেন কোচ পরিবর্তন না করলে গণ অবসরে যাওয়ার। আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। ওই রাতে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করে বাফুফে। সব পক্ষের সঙ্গে কথা বলে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। শুরুতে কঠোর অবস্থানে যেতে চাচ্ছি না, আমরা সব পক্ষের সাথে কথা বলে আমরা চাইবো। আপনারা জানেন যে মেয়েদের অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে, কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু জিম্মি হয়ে থাকবে, সেটাও কিন্তু একরকম ঠিক না। তো আমরা আশা করছি যে একটা সুন্দর সমাধান আমরা বুঝতে পারবো। নারী উইংয়ের ব্যর্থতা আছে কিনা সেটাও কিন্তু আমরা খতিয়ে দেখবো এই কমিটি। 24 ফেব্রুয়ারি প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে নারী ফুটবল দল। এমন অচল অবস্থা তাই দ্রুত কাটাতে চায় ফেডারেশন। ফুটবল যেন মাঠে থাকে এবং ফুটবল বাংলাদেশ জাতীয় যেন মাঠে খেলতে পারে, সেই চেষ্টাটুকু অবশ্যই থাকবে। কারণ ফুটবল খেলাই যদি মাঠে না থাকে আমাদের সমস্ত চেষ্টায় আসলে বৃথা। আমি ওদেরকে বারবার একই কথা বলছি যে এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা তোমাদের জন্য একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়। আমি চাই মেয়েরা ক্যাম্পে ফিরে আসুক, তারা খেলুক, তারা ভালো থাকুক। বিদ্রোহ করা নারী ফুটবলারদের সঙ্গে শুক্রবার কথা হয়নি তদন্ত কমিটির। শনিবার আলোচনা হতে পারে সাবিনা ঋতুদের সঙ্গে। তবে হেড কোচ নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন ফুটবলাররা। এখনো পর্যন্ত আমাদেরকে কোনো কিছু বলা হয়নি, বলেন। এক কথাই হচ্ছে আমরা পিটার বাটলারের অধীনে ট্রেনিং করব, আর বাকি কোচ যেই করাক না কেন আমরা ট্রেনিং করব। আর যদি তা না হয় আমরা থাকবো, না সে থাকবে। সাবিনা ঋতু সহ 18 ফুটবলার ছাড়া শনিবার পিটার বাটলারের অধীনে শুরু হতে পারে অনুশীলন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।